এর মধ্যে কি সবজি নেই, মাছ মাংস কিচ্ছু নেই, বাজারেও যেতে ইচ্ছা করছে না, আবার রান্নাও করতে ইচ্ছা করছে না, প্রচুর গরম পড়ে গেছে। তো আমার মতন তোমরাও শর্টকাটে একটা রেসিপি বানিয়ে নাও। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। বিভিন্ন কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। কাজগুলো কিছুটা সর্ট আউট হয়ে গেছে, তো পুরোটা সর্ট আউট হয়ে গেলে আশা করি কন্টিনিউ ভিডিওগুলো আবার আপলোড করা শুরু করবো। তো পরিমাণে গরম পড়েছে যে মাসের মধ্যে 3-4 দিন এমন সময় যায় যে আমার একদম রান্না করতে একদম ইচ্ছা করে, শরীরটা খুব উইক লাগে। তো তখন আমি কিছু কিছু রেসিপি এমন করি খুব ইজিভাবে হয়ে যায়, আর মানে একটা রেসিপি বানালেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এরকম একটা রেসিপি আমি বানাই। তো আজকে ওরমই একটা রেসিপি বানাবো, ডিম ডাল। হ্যাঁ, এটা আমার শ্বশুরেরও বাবার রেসিপি, মানে আমার দাদু শ্বশুরের রেসিপি। অনেক পুরনো রেসিপি, বুঝতেই পারছো। হয়তো সেই টেস্ট কিছু মানে কম আসবে, জানি সেই হাত আর আমি আনতে পারবো না, কিন্তু চেষ্টা করতে পারি কিছুটা হলেও স্বাদ হবে, আর শর্টকাট অবশ্যই। আর সব থেকে বড় কথা কি বলো তো, অনেক সময় হয় কি ঘরের মধ্যে অনেক কিছু থাকে না, ধরো মাছ থাকে না, সবজি থাকে না, ডিম থাকে, ঠিক আছে, ডিম দিয়েই তাই জন্য আমি বানাবো। আর বেশি সবজিও লাগবে না, আর ঝটপট রান্না হয়ে যাবে। চলো। আমি তো 6টা ডিম দিয়ে ডালটা বানাবো, আর একটু ঘন ঘনও বানাবো, ওই জন্য 2 কাপ পরিমাণে আমি মুসুরির ডাল নিয়েছি। এবার এইটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখো কত নোংরা বেরোচ্ছে, কিন্তু এই জলটা আমি গাছের মধ্যে দিয়ে দেবো। এইটা দিলে গাছগুলো বেশ ভালো বাড়ে। তো ডালটা ভালো করে ধুয়ে নিলাম। দেখো এইটা লোহার কড়াই আমি নতুন কিনেছি, খুব ভালো, একদম ননস্টিকের কাজ করে, আর তেলও একদম অল্প লাগে। অ্যালুমিনিয়ামের কড়াইতে না একদম রান্না করা ভালো না, তোমরা পারলে এরম আয়রনের কড়াই নিয়ে নেবে, খুব ভালো। ডালটাকে এবার 10 মিনিট ধরে ফুটিয়ে সিদ্ধ করে নেব। ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে, এই সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখো পটল আছে, দেখো পটলটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটা এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুগুলো এরম লম্বা লম্বা আলু ভাজা যেরম করে সেটারই মোটা মোটা করে কেটে নিতে পারো, এইভাবে কাটলেও অসুবিধা নেই। আর আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করব, আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে পরে ঝিরিঝিরি করে কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে কটা দাগ লাগিয়ে নেব। দেখো আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এই নেল পলিশগুলোকে অ্যাভয়েড করো, আমার ছেলে এটা বানিয়ে দিয়েছে আমার নোকে, ও প্রায় নেল পলিশ পরিয়ে দেয়, আমার ভালোই লাগে। ডিমটা নিয়ে আমরা এই দেখো এরকম এরম এরম আবার ঘুরিয়ে এরকম এরকম করে দাগ দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে আর দেখতেও ভালো লাগবে। সবে 5 মিনিট হলো, ডালটা ফুটছে, আর ওপরে যেই ফেনাগুলো সেগুলো না সবসময় ফেলে দিতে হয়। ঢেকে ঢেকে আমি 10 মিনিট ধরে ডালটা ফুটিয়ে নিয়েছি। দেখো 10 মিনিট পরে ডালটা এরম রয়েছে। তোমরা যদি চাও যে এরকমভাবেই ডালটা খেতে, তো সেইভাবে খেতে পারো, কিন্তু আমি আরেকটু নরম করতে চাইছি। জলটা ডালে কমে গেছিলো, তাই আরেকটু জল দিয়ে আরও 5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। ডালে যেই জলটা আছে, এই ডালটাই কিন্তু আমাদের পুরো রান্নায় লাগবে, আলাদা করে আর জল দিতে হবে না। তুমি কি এগুলো খাবে? খাবে খাবে? এটা কে খাবে? বসো, আগে বসো, বসো। গুড গার্ল, হাত দাও, হাত দাও, গুড গার্ল, এই হাত দাও, গুড গার্ল। তুমি খাবে? একটা খাবে? এনো, যাও। আমি রান্নাঘরে আসলেই ও একদম সাথে সাথে দেখতে চলে আসে যে কি রান্না হচ্ছে আজকে, মাছ না মাংস, ওর পছন্দের কি রান্না হচ্ছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই রান্নার জন্য আমরা সর্ষের তেল ব্যবহার করব। বেশি না, একদম 2 চামচ পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমরা নুন, হলুদ, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যদি আমার মতন এরম অল্প তেলে ডিমটা ভাজো, তাহলে তেল ছিটকে তোমার গায়ে আসবে না। আমি তো আজকে লঙ্কার গুঁড়ো দিইনি, আমি আজকে পুরো রান্নাটার মধ্যেই লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এবারে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো বেশি লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। ডিমটা যখন অল্প লাল লাল করে ভাজা হয়ে আসবে, তখন দেখবে ডিমের মধ্যে যেই দাগগুলো আমি লাগিয়েছিলাম সেই দাগগুলো দেখা যাচ্ছে, আর সুন্দর লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তুলে নেব।
কড়াইতে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে পটলগুলো ভেজে নেব। ডিম ভাজার সময় অলরেডি নুন হলুদ দিয়েছি, তাই আলাদা করে পটলের সময় আর নুন হলুদ দিতে হবে না, যেটা তেলে রয়েছে ওটা দিয়েই হয়ে যাবে। পটলটা কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই, একদম হালকা লাল লাল কালার আসলেই হয়ে যাবে, ঠিক এরকমভাবে। তাহলে আমাদের পটলটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পটলটা তুলে নেব। তারপরে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমরা ভেজে নেব। তেলটা প্রথমে একটু বেশি দিয়েছিলাম, পুরো রান্নাটা হবে বলে, পটলটা ভাজবো আলুটা ভাজবো, তাই জন্য 5 মিনিট আলুটা ভাজার পরে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা চিড়ে আর অল্প একটু সাদা জিরে। তোমাদের তো আগেই বলেছি আমার রান্না করতে একদম ভালো লাগছে না, যার জন্য কিন্তু আমি একদম শর্টকাটে যেইভাবে রান্নাটা হয় সেইভাবেই করছি। এইভাবে করলে দেখবে আলুগুলো কাঁচা থাকবে না, রান্নার লাস্টে গিয়ে নরম হয়ে যাবে। ফোড়ন দেওয়ার পরে আরও 5 মিনিট ধরে আলু আর ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা আর গোটা লঙ্কা দিয়ে দেবো। আমার ঘরে সবাই তো বেশি ঝাল খায় না, ওই জন্য গোটা গোটা কাঁচা লঙ্কাই আমি দিয়ে দিলাম। এই রান্নাটা যেমন টেস্টি আর ততটাই বেশি হেলদি। এবার এগুলোকে সব একসাথে আমি ভেজে নেব। অল্প একটু নুন ছড়িয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা গোলাপি রঙের হয়ে যাচ্ছে। এই নুনটা দেয়াতে আলুটা আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো 2 মিনিট ধরে ভাজার পরে পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর মিক্সির বাটিতে যেইটুকু লেগে রয়েছে ওটাকে ওয়েস্ট করব না, ওর মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবো। এবার এটাকে আমরা 2 মিনিট ধরে কষিয়ে নেব। তারপরে মশলাটা অ্যাড করব। এর মধ্যে বেশি কিছু মশলা যাবে না, হলুদ গুঁড়ো যাবে, জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো। সবই অল্প অল্প পরিমাণে দিচ্ছি, বেশি মশলা ভালো লাগবে না। আর একটুখানি চিনি, একটুখানি না মোটামুটি হাফ চামচ চিনি এর মধ্যে দিতে হবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এই তরকারিটা একটু ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। কারোর যদি চিনি খাওয়া বারণ থাকে সেও বাদ দিতে পারো। অল্প একটু জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করার ফলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। 2 মিনিট কষিয়ে আমি ঢেকে রেখে দেবো। 3 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। যে কোনো রান্নায় ভালো করে কষিয়ে করলে আর ঢাকা দিয়ে করলে দেখবে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, তাই তোমরা চেষ্টা করবে ঢেকে ঢেকে রান্না করার। দেখো মশলার গা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার পটল আর ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে মশলাগুলো সুন্দর করে ডিম পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আর মশলাগুলো এই ডিম পটল আর আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, ডিমগুলো তো নরম, না হলে ভেঙে যাবে। আবারও আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে দেখবে সাইড দিয়ে তেল ছেড়ে আসছে, তখন ওই ডাল যেটা করেছিলাম সিদ্ধ সেটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে স্বাদ মতন নুন অ্যাড করব। তরকারিটা কষানোর পরে যখন ডালটা আমি দিয়েছিলাম সেই ক্লিপটা কোনোভাবে আমার রেকর্ড হয়নি, যার জন্য আমি দিতে পারলাম না। তো যাই হোক, ডালটাকে এবার আমরা ফুটতে দেব ভালো করে। তোমরা যদি এটাকে আরেকটু পাতলা করতে চাও তো এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিতে পারো, কিন্তু বেশি না, অল্পই দিও। আজকে তো আমি একদমই জল অ্যাড করলাম না, ঘন ঘনই বানালাম। এর মধ্যে এবারে গরম মশলা অ্যাড করেছি, তোমরা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো, খুব ভালো লাগবে খেতে। গরম মশলা বা ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাবো না, জাস্ট 2 মিনিট ফোটালেই হয়ে যাবে। তাহলে শিখে নিলে কিভাবে তাড়াতাড়ি শর্টকাটে রান্নাটা করা যায়। গরম পড়েছে প্রচুর পরিমাণে, কারোর ইচ্ছা করে না রান্নাঘরে 2-3 ঘন্টা ধরে কাটাতে, তো এইটা আধ ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে যাবে। দেখে নিলে কতটা ইজিভাবে আমি বানিয়ে নিয়েছি। তো তোমরাও অবশ্যই ট্রাই করো, বাজারেও যাওয়ার ঝামেলা নেই, সবজিও লাগবে না। আমি যতটা পরিমাণে উপকরণ করে দিয়েছি তোমরা যদি সেম পরিমাণে দাও অবশ্যই খুব টেস্টি হবে। আর এটা হলো আমার বলেইছি আগে যে শ্বশুরের বাবার রেসিপি, তো পুরনো রেসিপিগুলো মানে অনেক আগে যে রেসিপিগুলো ছিল অবশ্যই সেগুলো খুব টেস্ট হয়, আর সেইগুলো আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে পুরনো রেসিপিগুলো যদি আমি পাই, মানে শ্বশুর আমাকে খাইয়েছে সেই হিসাবে আমি পেয়েছি রেসিপিটা শিখতে পেরেছি, তো সেই রেসিপিগুলো যদি পাই কে ছাড়ে বলো তো। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিলাম, তোমরাও বানিও আর খেয়েও।
আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতন টাটা।